রাজধানীর অন্যতম ব্যস্ততম মোড় যাত্রাবাড়ী চৌরাস্তায় যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। যাত্রাবাড়ী এলাকাটি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে সবসময় যানবাহনের ব্যাপক চাপ থাকে। তবে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে মূল সড়কের উপর অবৈধ পার্কিং এবং ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এরই প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে রাস্তার উপর এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দিয়ে সাধারণ পথচারীদের হাঁটার পথ সুগম করতে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের ভ্যান এবং চৌকি সরিয়ে দেওয়া হয়। এ সময় ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় গাড়ি পার্কিং করার দায়ে তাৎক্ষণিকভাবে 3টি মামলা দায়ের করা হয়। যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর পিআই আশরাফুল ইসলাম বলেন, জনস্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করলে কিংবা অবৈধভাবে ফুটপাত দখল করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ। আপনি জানেন যাত্রাবাড়ী একটা জনবহুল এলাকা। এখানে রাস্তাগুলো অসংখ্য গাড়ি ঘোড়া মানুষজন পারাপার হয়। তো এই যে রাস্তায় অবৈধ দোকান, গাড়ির অবৈধ পার্কিং, এই জন্য সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। আমরা জাস্ট ফুটপাত থেকে, রাস্তা থেকে অবৈধ দোকানগুলো, যেগুলো অস্থায়ী দোকান, ভ্যান গাড়ি, এগুলো সরিয়ে এবং অবৈধ পার্কিং থাকলে এটার বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে এবং প্রসিকিউশন সহ গাড়িগুলো এখান থেকে মুভ করায় দিয়ে রাস্তাটা সচল রাখতে চাচ্ছি, যাতে সাধারণ মানুষের জনদুর্ভোগ কিছুটা কমে। এদিকে পুলিশের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় পথচারী এবং নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে দেখা গেছে স্বস্তি। রাস্তার ভিতরে যদি দোকানপাট থাকে তাহলে জনগণের চলাচলের সমস্যা হচ্ছে। যেহেতু ফুটপাত আছে, হ্যাঁ, ফুটপাত সহ বন্ধ করে রাখলে মানুষদের চলতে পারতেছে না। এখানে এটা পুলিশের আমি মনে করি ভালো একটা উদ্যোগ। রাস্তা ফুটপাত মুক্ত করাটা উচিত। না, এটা ভালো হয়েছে। আমরা এখান থেকে যাত্রাবাড়িতে সদরঘাট যাই, জায়গাটা পরিষ্কার থাকলে খুব ভালো। আইন শৃঙ্খলা বাহিনী যেটা করতেছে, ভালো করতেছে, এটা সুন্দর করতেছে এটা। তবে অনেকেই মনে করছেন অভিযানের পর যেন পুনরায় ফুটপাত দখল না হয় সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। মেহেদী হাসান রিয়াদ, ডেস্ক রিপোর্ট, কালপ্রকাশ।